হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে যাদের বাইকের কার্বুরেটরের ওভারফ্লোর যে পাইপটা থাকে, দেখতেই পাচ্ছেন, বিশেষ করে ইঞ্জিনের নিচের দিকে যে পাইপটা যায় সেখান দিয়ে যদি তেলটা বের হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে কার্বুরেটরটা ক্লিন করতে হবে। আর একটা কাজ করতে হবে ভিউয়ার্স, সেটা হচ্ছে যে তেলের যে ট্যাঙ্কটা আছে সেটাও ক্লিন করতে হবে। তো এই দুইটা কাজ করলেই ওভারফ্লোটা অনেকটা বন্ধ হয়ে যায়। অনেকটা না, মানে সম্পূর্ণটাই বন্ধ হয়। তো দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কটা হচ্ছে আমরা পরিষ্কার করেছি, সেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। আর এখন হচ্ছে কার্বোরেটরটা ক্লিন করে নিব। তো কথা বাড়াবো না ভিউয়ার্স, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বাইকের কার্বোরেটরটা হচ্ছে খুলে নিতে হবে। তো আমরা খুলে নিচ্ছি কার্বোরেটরটা। এক্ষেত্রে কার্বোরেটরের দুই পাশে দেখতেই পাচ্ছেন যে নাটগুলো আছে, তো এগুলো হচ্ছে আমরা খুলে নিচ্ছি। এরপর হচ্ছে সম্পূর্ণ কার্বোরেটরটা আমরা বের করে, আর প্রত্যেকটা পার্টস কার্বোরেটরের মধ্যেকার যে পার্টসগুলো আছে প্রত্যেকটা পার্টস হচ্ছে আমরা বের করে ওয়াশ করব। ওয়াশ করার পরে হচ্ছে আমরা লাগাবো। তো যাদের বাইক থেকে হচ্ছে তেল ওভারফ্লো করে তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনার বাইকের পিক আপটা যদি ছেড়ে ছেড়ে দেয়, সেক্ষেত্রেও কিন্তু কার্বোরেটরটা ওয়াশ করাইলে এবং ট্যাঙ্কটা যদি ওয়াশ করানো হয়, এই সমস্যার সমাধান হয়। আর কখন আপনারা বুঝতে পারবেন যে আপনার বাইকের তেল থেকে ওভারফ্লো করতেছে? যখন আপনি বাইকটা বন্ধ করে রাখবেন, হঠাৎ করে দেখবেন যে নিচের যে পাইপ আছে সেখান দিয়ে ফোটায় ফোটায় অয়েলটা পড়ছে, তখন হচ্ছে এই কাজটা করতে হবে। তাছাড়া অনেক সময় হয় কি, যখন আমাদের বাইকের ফুয়েল শেষ হয়ে যায় আমরা রিজার্ভে দিই, রিজার্ভে দেওয়ার পরে যখন তেলটা শেষ হয় তারপরে যদি আমরা একটু রান করি, তখন কিন্তু বাইকের এই কার্বোরেটর দিয়ে তেলটা ওভারফ্লো করে। তো আমরা কার্বোরেটরটা খুলে নিলাম। খোলার পর হচ্ছে কার্বোরেটরের প্রত্যেকটা পার্ট হচ্ছে আমরা খুলে নিব। মানে প্রত্যেকটা পার্ট আমরা বিচ্ছিন্ন করে প্রতিটা জিনিস আমরা ব্রাশ দিয়ে সুন্দর করে ফুয়েল দিয়ে পরিষ্কার করব। তারপর হচ্ছে আমরা সেটা আবার পুনরায় সেট আপ করবো। এভাবে হচ্ছে আমরা কার্বোরেটরটা সম্পূর্ণ ক্লিন করে আমরা লাগিয়ে ফেলবো। তো কার্বোরেটরের নিচের অংশের যে ঢাকনাটা থাকে সেটা হচ্ছে আমরা খুলে নিচ্ছি। তো এটা খোলার পরে ভিতরের যে পিস্টন আছে সেটা বের করে নিব। ওকে, তো দেখতেই পাচ্ছেন পিস্টন বের করে নিলাম। এরপর হচ্ছে উপরের অংশ আছে সেটা আমরা খুলব। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আপনাদেরকে খুলে সুন্দর মতো যত্ন সহকারে ক্লিন করতে হবে, আদারওয়াইজ হচ্ছে সমস্যাটার সমাধান হবে না। আর এই ক্লিনটা করলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনাদের উপকার আসবে। ব্যাপারটা হচ্ছে যখন মাইলেজটা কমে যাবে, দেন হচ্ছে একটু দেখেন এটার মধ্যে কিন্তু ময়লা আছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ময়লা, প্রচুর পরিমাণে ময়লা আছে। ক্লিন করার পর একদম পুরো চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো যাদের বাইকের পিক আপটা ছেড়ে ছেড়ে দেয়, মাইলেজটা কমে গেছে, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ওভারফ্লো যদি করে সেক্ষেত্রে তো অবশ্যই অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আর কার্বোরেটর ক্লিনের পাশাপাশি আপনাদেরকে কিন্তু ট্যাঙ্কটাও পরিষ্কার করতে হবে। যারা ট্যাঙ্ক পরিষ্কার ভিডিও দেখতে চান, ডেসক্রিপশন বক্স চেক করে আসবেন, অথবা আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেই দেখে নিতে পারবেন। তো আমরা প্রতিটা জিনিস খুলে নিচ্ছি। আর এই কার্বোরেটরের কাজটা কিন্তু আপনারা নিজেরা করতে যাবেন না। আর যদিও বা করেন, প্রতিটা জিনিস খুঁটিনাটি জিনিসগুলো সাইড বাই সাইড একদম সুন্দর মতো লাগিয়ে ফেলবেন, আদারওয়াইজ কিন্তু আপনার বাইকের মাইলেজ কমে যাবে, ভালো পারফরমেন্স পাবেন না। তো এই ক্ষেত্রে আমি বলতেছি, যদি দক্ষ না হন সেক্ষেত্রে কার্বোরেটরে আপনারা নিজেরা কখনোই হাত দিবেন না। তো আমরা অয়েল দিয়ে হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি, ফুয়েল দিচ্ছি আর কি, পেট্রোল দিয়ে, ব্রাশ দিয়ে আমরা ঘষে নিচ্ছি। তো যেহেতু এটা একটু লেন্দি প্রসেস, সেক্ষেত্রে ভিডিওটা বড় যাতে না হয়, আমি চেষ্টা করব আপনাদেরকে একটু দ্রুত দেখানোর জন্য। তো চলুন আমরা একটু স্পিডে এই কাজটা দেখে নেই। Yeah, you better listen. I'm bringing heat. You'll be a fan when I start rapping. Way I'll have your fucking head spinning. I'm known as spit vicious. Release bombs and go tick tick. Boom, you blow me that head missing. I'm a phenomenon. Stacking cheese like it's Parmesan. Ain't different flows. Call me Octomom. I'm moving fast. তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, আমাদের কাজ প্রায় কমপ্লিট। বিশেষ করে ওয়াশের কাজটা আমি হচ্ছে আপনাদেরকে স্পিডে দেখাইলাম। তো ভিডিওটা যাতে বড় না হয় সেজন্য হচ্ছে একটু স্পিডে দেখানো আপনাদেরকে। প্রতিটা জিনিস আমরা পরিষ্কার করে নিয়েছি, খুঁটিনাটি যত বিষয়গুলো ছিল প্রত্যেকটা বিষয় আমরা গুরুত্ব সহকারে পরিষ্কার করেছি।
আশা করি যে সেমভাবে যদি আপনাদের কাজগুলো করান, আশা করি যে আপনাদের বাইকের মাইলেজ রিলেটেড সমস্যা, দেন হচ্ছে ওভারফ্লো রিলেটেড সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো এই জন্য আপনাদেরকে দক্ষ মেকানিক দিয়ে কাজগুলো করাইতে হবে, আদারওয়াইজ আপনাদের বাইকের পারফরমেন্স ড্রপ করতে পারে। অনেকেই অনেক সময় হচ্ছে এই কাজগুলো সার্ভিসিং সেন্টার থেকে, বিশেষ করে শোরুমের সার্ভিসিং সেন্টার থেকে করান, বাট অতটা সুবিধা আপনারা পান না। সেক্ষেত্রে এলাকার যারা লোকাল মেকানিক আছে তাদের থেকে কাজগুলো করাবেন, যারা যারা হচ্ছে ভালো। তো সেক্ষেত্রে কী হবে যে আপনার সর্বোচ্চ পরিমাণ ভালো সার্ভিস পাবেন, আর এই সমস্যা পুনরায় দেখা দিবে না, আর দেখা দিলেও অনেক দিন পরে। তো অবশ্যই ভালো মেকানিক দিয়ে কাজগুলো করাবেন। আমরা প্রতিটা জিনিসকে সুন্দর মতো ক্লিন করে নিচ্ছি, ভিতরে যাতে এক ফোঁটা ময়লা না থাকে। এর পরবর্তী স্টেপ যেটা হবে সেটা হচ্ছে যে যেই জিনিসগুলো আমরা খুলেছিলাম পরিষ্কার করার পরে সেই জিনিসগুলো আবার পুনরায় একদম সেট আপ করে দিব। তো একদম নতুনের মতো হয়ে গেছে কার্বোরেটরটা, একদম ব্র্যান্ড নিউ যেমনটা থাকে তেমন। তো এখন হচ্ছে আমরা কার্বোরেটরটাকে আবার সেট আপ করতেছি পরিষ্কার করার পরে। তো যেভাবে ছিল সেভাবে আমরা করতেছি। আর এটা হচ্ছে বাটারফ্লাই কার্বোরেটর। বাটারফ্লাই কার্বোরেটর হচ্ছে বড় বড় বাইক যেগুলো থাকে সেগুলোর মধ্যে থাকে, আর পিস্টন কার্বোরেটর যেগুলো হচ্ছে 100cc বাইক বা 125cc ওইসব বাইকে আর কি। বিশেষ করে আগের বাইকগুলোতে পিস্টন কার্বোরেটর থাকে, আর বাটারফ্লাই কার্বোরেটর বিশেষ করে একটু ভালো বাইকে, বড় বড় বাইকগুলোতে থাকে। তো আমাদের কাজ কিন্তু প্রথমে চলছে, দেখতেই পাচ্ছেন। তো প্রত্যেকটা জিনিস যেভাবে ছিল আমি আপনাদেরকে বললাম সেভাবে হচ্ছে আমরা লাগিয়ে নিব। তা আমরা সুন্দর মতো একদম পরিষ্কার জায়গায় আমরা একটা পলিথিন বিছিয়ে নিয়েছি। তো এটার উপরে রেখেছিলাম, দেন হচ্ছে আমরা কাজগুলোকে করতেছি। আর ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমি কিন্তু বাইক রিলেটেড ভিডিও দিয়ে থাকি, বিশেষ করে আমার চ্যানেলে। আপনার বাইকের কী কী সমস্যা আছে, কী করলে ভালো হবে, ভালো মাইলেজ পাবেন, তো এই সকল ভিডিও কিন্তু আমি দিয়ে থাকি। আর আপনারা কী কী ভিডিও চান আমাকে যদি কমেন্টস করে জানান, আমি অবশ্যই সেই রিলেটেড ভিডিও বানানোর ট্রাই করব। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো আমরা কিন্তু কাজগুলো করতেছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো আমাদের কাজ হচ্ছে, এগোচ্ছে। আমি বারবার যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে জটিল কাজগুলো আপনারা নিজেরা কখনোই করতে যাবেন না, আর সহজ কাজগুলো আপনারা করতে পারেন। তো এই জটিল কাজগুলো আপনারা ভালো মেকানিক দিয়ে করাবেন, কারণ এই কার্বোরেটরের উপর ডিপেন্ড করবে আপনার বাইক থেকে কেমন মাইলেজ দিবে, কেমন হচ্ছে আপনি পারফরমেন্স পাবেন, ঠিক আছে, এই বিষয়গুলো। কারণ এখানে দুইটা নাট থাকে, যেটাকে হচ্ছে এয়ার আর ফুয়েলের নাট বলা হয়। তো সেই দুইটার যে প্যাচটা থাকে, আড়াই প্যাচ বা অনেক বাইকে আরও কম বা বেশি থাকতে পারে। তো এই ক্ষেত্রে যদি এই প্যাচগুলো কম বেশি হয়ে যায় তখন কিন্তু আপনি ভালো মাইলেজ পাবেন না। সেক্ষেত্রে আপনাকে দক্ষ মেকানিক দিয়ে কাজগুলো করাতে হবে। তো পিস্টনটাকে আমরা একটু সুন্দর করে পরিষ্কার করে দেন আমরা কার্বোরেটরে ঢুকিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা পিস্টন। আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন যাতে ধুলোবালি, ঠিক আছে, এগুলো না থাকে। তো এইগুলো থাকলে হচ্ছে আবার সেই সমস্যা দেখা দিবে। তো আমরা পিস্টনটাকে লাগিয়ে নিলাম, দেন স্প্রিংটা লাগিয়ে নিচ্ছি। তো যেভাবে ছিল ঠিক সেভাবেই লাগাতে হবে। একটা জিনিস যদি কম পারে তাহলে বুঝতে পারবেন যে আপনার বাইকের পারফরমেন্স ড্রপ করবে। তো এই ক্ষেত্রে আপনাদেরকে নিশ্চয়ই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে করতে হবে যে প্রতিটা জিনিস যাতে থাকে। তো এখন হচ্ছে পুরো কার্বোরেটর সেট আপ করার পরে যেখানে কার্বোরেটরটা ছিল তো সেখানে হচ্ছে আমরা প্রতিস্থাপন করতেছি, দেখতেই পাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনাদেরকে সতর্কতার সহিত যাতে এক ফোঁটা বিন্দু পরিমাণ ফাঁকা না থাকে, তো এয়ার ফিল্টার থেকে যেই লাইনটা এসেছিল সেটা আমরা লাগিয়ে দিলাম। এরপর হচ্ছে এই পাশে তো দুইটা সাইডে আপনাদের পর্যাপ্ত পরিমাণে টাইট করে লাগিয়ে নিতে হবে। তো সুন্দর মতো আমাদের কার্বোরেটরটা প্রায় সেটিং হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, কার্বোরেটর সম্পূর্ণ ফিটিং। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, বাই।